नमस्कार बंधुरा शसा दिए तैरी करो भीषण उपकारी एकटी साबान। हाँ सुनते अबाक लागलो এটা কিন্তু সত্যি শসা দিয়ে যে কত উপকারী একটা সাবান তৈরি হয় তোমরা এই ভিডিওটা পুরো না দেখলে বুঝতে পারবে না। তো দেখো তার জন্য আমি একটা মাঝারি সাইজের শসা নিয়েছি। তোমরা চেষ্টা করবে যাতে শসাটা খুবই কচি হয়। আর তোমরা সব সময় একটি মাঝারি সাইজের শসা নেওয়ার চেষ্টা করবে। যদি বড় শসা হয় তাহলে অর্ধেকটা নিলেই হবে। দেখো শসাটাকে এভাবে ছুরি দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। দেখো আমি প্রত্যেকটিকে এরকম করে টুকরো করে কেটে নিয়েছি, শসার সামনের দিকটা ও পেছনের দিকটা বাদ দিয়ে। আর এখানে নিয়েছি অ্যালোভেরা। অ্যালোভেরাটা আমাদের এখানে প্রয়োজন হবে। তো অ্যালোভেরার সাইডে যে কাটা অংশগুলো থাকে সেগুলো এভাবে কাঁচি দিয়ে কেটে নিতে হবে। আর অ্যালোভেরার ভিতরের জেলটা আমাদের প্রয়োজন, তাই উপরের খোসাটাকে ছাড়িয়ে ভিতরের জেলটাকে আমরা নিয়ে নেব। এখানে আরেকটা কথা বলে রাখি, তোমরা চাইলে অ্যালোভেরা জেলও নিতে পারো, যেটা দোকান থেকে কিনতে পাওয়া যায়। তবে ফ্রেশ অ্যালোভেরা জেল হলে সব থেকে বেশি ভালো হয়। আর এখানে নিয়েছি একটা গ্লিসারিন সাবান, পিয়ার্সের গ্লিসারিন সাবান। এটা তোমরা যে কোনো মুদিখানা দোকানে পেয়ে যাবে। গ্লিসারিন সাবান যদি না থাকে তোমরা সোপ বেস দিয়েও করতে পারো। সোপ বেস তোমরা অনলাইন থেকে পেয়ে যাবে, কিন্তু সোপ বেস সবসময় হাতের কাছে পাওয়া যায় না, তাই আমি এখানে সাবান দিয়েই দেখানোর চেষ্টা করছি। আর এই পিয়ার্সের গ্লিসারিন সাবান তোমরা মোটামুটি সব মুদি দোকানেই পেয়ে যাবে। দেখো এরকম গ্লিসারিন সাবানটাকে ছুরির সাহায্যে টুকরো টুকরো করে কেটে নিতে হবে। দেখো ছোট ছোট করে টুকরো করে কাটতে হবে যাতে সাবানটাকে গোলাতে খুবই সুবিধা হয়। দেখো ছোট ছোট করে টুকরো করা হয়ে গেছে। এবারে এটাকে একটা প্যানের মধ্যে নিয়ে নেব। সাবানগুলিকে একটা প্যানের মধ্যে তুলে নিলাম। আর এটা কি করব তোমরা দেখতে থাকো। তার আগে দেখাই, এইদিকে যে শসা টুকরো করে রেখেছিলাম সেটা একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিয়েছি। আর নিয়ে নিচ্ছি ফ্রেশ অ্যালোভেরা জেল, যেটা আগে থেকেই তৈরি করে রেখেছিলাম। তো সেটা একসাথে নিয়ে এবারে মিক্সার জারের মধ্যে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। দেখো পেস্ট তৈরি করা হয়ে গেছে। এখানে একটা কথা মনে রাখতে হবে, খুব বেশি পরিমাণ পেস্ট নিলে হবে না। যেহেতু এখানে আমি একটা সাবানের ব্যবহার করেছি, তাই বেশি পেস্ট নিলে সাবানটা জমতে অসুবিধা হবে। আর এদিকে দেখো আমি আগে থেকেই একটা পাত্রে জল গরম করতে দিয়ে দিয়েছিলাম। এরপরে আমি সাবানটাকে এর উপর দেবো। তবে মনে রাখতে হবে কোনো মতেই ডাইরেক্ট সাবানটাকে গলানো চলবে না। এরকম ডবল বয়েলের সাহায্যে তোমাদের সাবানটা গলিয়ে নিতে হবে। দেখো 1 থেকে 1.5 মিনিটের মধ্যে সাবানটা কিন্তু খুব ভালোভাবে গলে যাবে। তো গলে যাওয়ার পর এবারে যে মিশ্রণটা আগে করে রেখেছিলাম সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দেব। আর এটাকে অনবরত নাড়তে থাকবো। দেখো ভালো করে নাড়তে হবে। আর এখানে একটু আমি দিচ্ছি ফুড কালার। ফুড কালার তোমরা চাইলে দিতেও পারো কিংবা না দিতেও পারো, কিন্তু যেহেতু শসা দিয়ে সাবান তৈরি করছি তাই যাতে বোঝা যায় তার জন্য ফুড কালারটা দিলাম। আর এখানে দিচ্ছি ভিটামিন ই ক্যাপসুল। এটা কিন্তু শরীরের ক্ষেত্রে খুবই ভালো আর চুলের ক্ষেত্রেও ভালো। তো দেখো কালারটাও খুব সুন্দর এসে গেছে। আর এদিকে নিয়ে নিচ্ছি সাবান তৈরি করার জন্য মোল্ড। মোল্ড তোমরা অনলাইন থেকে খুব সহজেই পেয়ে যাবে। এটা হলো সিলিকনের মোল্ড। তো দেখো এবারে মিশ্রণটা মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি। আর এখানে আরেকটা কথা বলে রাখি, যাদের বাড়িতে মোল্ড থাকবে না তারা কাচের বাটি কিংবা স্টিলের বাটিতেও বসাতে পারো। তার আগে ভেসলিন বা সাদা তেল বুলিয়ে রাখতে হবে। আর এদিকে দেখো সাবানের উপরে যে ফেনাটা রয়েছে সেটা আমি চামচে করে তুলে নিচ্ছি। আর এটা চামচ দিয়ে এই জন্যই সরালাম যাতে দেখতে সুন্দর লাগে সাবানটা। তো দেখো 4 ঘন্টা রেখে দিয়েছি। 4 ঘন্টা পর দেখো সাবানটা পুরো বসে গেছে। আর দেখো এটা যেহেতু সিলিকনের মোল্ড তাই একটু চাপ দিলেই সাবানটা উঠে যাচ্ছে। আর এই মোল্ডটা যেহেতু সিলিকনের মোল্ড তাই সাবানটার মধ্যে একটা গ্লেজি ভাব রয়েছে। দেখো দেখো কত সুন্দরভাবেই শসা দিয়ে একটা উপকারী সাবান তোমরা তৈরি করতে পারবে। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ধন্যবাদ।